চিনে দেখলে এটা একটু সরান, আপনার একটু ক্লোজ হন। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন জি করবেন। স্যার আমরা করতেছি। আসলে আজকে মানে হঠাৎ মানে আপনাদের পরিচালনা মানে কি রেগুলার না কোনো অভিযোগ বা কেউ কোনো পত্রিকার না, ইয়ের আমাদের ভিত্তিতে? আমাদের যে হেডকোয়ার্টার থেকে যখন পারমিশন দেয় অভিযানের, জি। তখন আমরা আর কি এটা অভিযান পরিচালনা করি। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় এনফোর্সমেন্ট বিভাগ থেকে আমাদের একটা এনফোর্সমেন্ট পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী থেকে আমরা আজকে এই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক অনিয়ম, সেবা সেবা পেতে রোগীদের সেবা পেতে অনিয়ম, প্লাস অপরিষ্কার পরিচ্ছন্নতা, ওষুধপত্রের অনিয়ম, ওষুধপত্র সরবরাহ অনিয়ম, সব কিছু আমরা পরিদর্শন করি এবং পরিদর্শন করে আমরা বেশ কিছু অনিয়ম লক্ষ্য করেছি। সেক্ষেত্রে দেখেছি যে যে ওষুধগুলো ওনারা ওনারা রাখেন, যে পরিমাণে ওষুধ ওনাদের স্টোরে থাকার কথা সেই পরিমাণ ওষুধ ওনাদের স্টোরে নাই, এবং সাপ্লাই ওনারা দেখাইছেন, কিন্তু বাস্তবে স্টোরে রিমেইনিং যে ওষুধগুলো, অর্থাৎ 10,000 ওষুধ থাকলে 5,000 সাপ্লাই দিলে আর 5,000 থাকার কথা, এরকম আমরা মন্টিলুকাস সব বিভিন্ন ক্রাইটেরিয়ার ওষুধ, অ্যাজিথ্রোমাইসিন, মন্টিলুকাস, এরকম বিভিন্ন টাইপের ওষুধ আমরা কম পেয়েছি ওখানে। এবং সামগ্রিকভাবে হসপিটালের অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করি। আসলে যে খাবারের একটা বিষয় আপনারা দেখছেন বা যারা অনুপস্থিত থাকে দীর্ঘদিন ধরে, এই বিষয়ে আপনারা কোনো প্রমাণ বা কিছু পেয়েছেন? আসলে আমরা আমাদের পরিদর্শনের সময় হাসপাতাল কমপ্লেক্সে আমরা রোগীদের বেডে যাই, বিভিন্ন রোগীর সাথে কথা বলি এবং এই খাবারের বিষয়টা, খাবারের মান নিয়ে, তাদের সাথে কি খাবার দিয়েছে এবং খাবারের মেনু নিয়ে কথা বলি, এবং খাবারের আজকের যে তালিকায় যে খাবারের ছিল সেখানে আমরা কম পেয়েছি। যেখানে 62 গ্রাম মাছ থাকার কথা সেখানে আমরা 34 গ্রাম পেয়েছি, এবং কিছু কিছু পিস এমনও পেয়েছি যেটা 10 গ্রাম বা এর চেয়েও কম হবে। স্টাফের অনুপস্থিতির যে বিষয়টা দেখলাম, তিনি ছুটির আবেদন না করে এবং লাগাতার 10 দিন ছুটি নিয়েছেন, এবং আরও যে বিষয়টা দেখলাম যে উনি প্রতিদিন অফিসে আসেন প্রায় 12টায়, 11:30টায় এরকম। এই বিষয়ে মেজবাউদ্দিনকে তদারকারী কর্মকর্তাকে প্রশ্ন করা হলে উনি এটা সদুত্তর দিতে পারেননি। আপনারা আসলে এখন কি ব্যবস্থা নেবেন বা কি সুপারিশ? এটা আমরা আরো রেকর্ডপত্র সংগ্রহ করে রেকর্ডপত্রের আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, অনেক জায়গা নিউজ হয়েছে, সে ব্যাপারে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা জানাবো। ওটা তো আমরা এখনো পাইনি। থ্যাংক ইউ। বলছিলেন আপনি যে মনিটরিং এর দুর্বলতার কারণে হ্যাঁ, আপনারা একটা মনিটরিং সুপারিশের দুর্বলতা, বিষয়- এটা হলে যে ওনাকে আরো মনিটরিং করার জন্য আমরা পরামর্শ দিয়েছি, ঠিক আছে, এবং উনি এখানে যেহেতু দীর্ঘদিন, এদিক দিয়ে হয়তো একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। উনি এই জায়গায় 8 বছর। হ্যাঁ, দেখি দেখি